রংপুর রাইডার্স আর বরিশাল আর রংপুর রাইডার্স, এই দুটো টিম তারা কোয়ালিফাই করে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025-এ আমরা দেখব যে পয়েন্ট টেবিলস এখন পর্যন্ত আমরা দেখেছি যে খুব ভালোই খেলা চলেছে বাংলাদেশ বিপিএলে, কিন্তু এরপরেও যখন তারা দেখবে যে তাদের পয়েন্টস টেবিল, মেন হলো পয়েন্টস টেবিল কার হাতে যাবে টাইটেল, আমরা প্রথম থেকে দেখব যে কে রয়েছে শীর্ষস্থানে আর কে রয়েছে শেষে। চলো পয়েন্টস টেবিল আলোচনা করা যাক। সিলেট স্ট্রাইকার এখন পর্যন্ত 11টা ম্যাচ খেলেছে, 2টা জিতেছে, 9টা হেরেছে। তার নেট রান রেট হলো -1.340, চার অঙ্কের সাথে, মাত্র সে 2টা ম্যাচ জিতে। তারপরে ঢাকা ক্যাপিটাল মাত্র 10টা ম্যাচ খেলেছে, 10টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতেছে, মাত্র 3টা জিতেছে ঢাকা ক্যাপিটালস। লিটন দাসে 3 আর 7টা হেরে গেছে। তার নেট রান রেট হলো -0.156, তার পয়েন্ট হলো 6। তারপরে আমরা দেখতে পারবো খুলনা টাইগার্স এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টা জিতেছে আর 6টা হেরে গেছে। তার মধ্যে তাদের ব্যাটিং ও বোলিং দুটোই রয়েছে। সে 10টা ম্যাচের মধ্যে 4টা জিতে 6টা হেরেছে, 8 পয়েন্টের সাথে আছে সে। আর তারপরে আছে চট্টগ্রাম কিংসের এখন পর্যন্ত চান্স আছে যে তারা কোয়ার্টার ফাইনালে খেলবে। চট্টগ্রাম কিংস এখন পর্যন্ত মাত্র 9টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচের মধ্যে 5টা জিতেছে আর 4টা হেরে গেছে। তাদের নেট রান রেট অনেকটাই ভালো আছে দুর্বার রাজশাহী থেকে, কারণ তাদের নেট রান রেট হলো +1.045, তারা 10 অঙ্কের সাথে আছে 4 নম্বরে। আর 3 নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী রয়েছে 3 নম্বরে। 12টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 6টা ম্যাচ জিতেছে আর 6টা হেরেছে। তাদের নেট রান রেট চট্টগ্রাম কিংসের থেকে কম আছে, তাদের নেট রান রেট হলো -1.030, 12 অঙ্কের সাথে সে আছে 3 নম্বর পয়েন্টে। আর তারপরে পয়েন্টস টেবিলে আমরা দেখব সেকেন্ড নাম্বারে কোয়ালিফাই করে গেছে ফরচুন বরিশাল তামিম ইকবালের টিম। ফরচুন বরিশাল 10টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচ জিতেছে আর 2টা ম্যাচ হেরে গেছে। তাদের নেট রান রেট অনেক বেটার আছে, কারণ তাদের নেট রান রেট +1.033, তারা 16 অঙ্ক অর্জন করেছে, তার মানে তারা 8টা ম্যাচ জিতে গেছে এবং তারা কোয়ালিফাই করে গেছে। আর নাম্বার 1-এ রয়েছে রংপুর রাইডার্স এবার টিম একদম খুব ভালো খেলছে। রংপুর রাইডার্সের যেমন ব্যাটিং তেমন বোলিং অলরাউন্ডার একদম সবাই ফর্মে রয়েছে। আর রংপুর রাইডার্স এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 10টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতেছে আর 2টা লস্ট হয়ে মানে হেরে গেছে। নেট রান রেট আমরা যদি দেখি তাহলে রংপুর রাইডার্সের নেট রান রেট হলো +1.070, আর সে 16 পয়েন্টের সাথে সে 1 নম্বরে আছে। আর আমরা দেখেছি যে রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল এই দুটা টিম তো উঠে গেছে আর তারা তো কোয়ার্টার ফাইনাল খেলবে। এখন দেখার বিষয় যে তাদের সাথে কে প্রতিদ্বন্দ্বী আসবে। দুর্বার রাজশাহী আসতে পারে, বা চট্টগ্রাম কিংস, বা খুলনা টাইগার্স আসতে পারে। আর যদি ঢাকা ক্যাপিটালস আসে তাহলে তাদেরকে খুব মেহনত করতে হবে, কারণ তাদের কাছে ম্যাচ খুবই কম আছে এবং তাদেরকে জিততে হবে প্রত্যেকটা ম্যাচ, তাহলে যে ঢাকার টিম লিটন দাসের টিম আসতে পারবে, না হলে সম্ভব নয়। তো বন্ধুরা, এরকম পয়েন্টস টেবিল আজকে আমরা আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর এরকম ভিডিও দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।